ঝাড়খণ্ডে তো আমরা এসেছি, কিন্তু ঝাড়খণ্ডে আসার আগে আমরা যে যে জায়গাগুলোয় ঘুরতে গেছিলাম তার মধ্যে একটা জায়গা ছিল বক্রেশ্বর। আমার কাছে বক্রেশ্বরের খুব একটা ভিডিও ক্লিপ নেই, তার কারণ আমি ইচ্ছাকৃতই ভিডিও নিইনি। আমি চেয়েছিলাম যে আমি ওখানে যেটুকু টাইম থাকবো আমি খুব ভালো করে ঠাকুরকে দেখি, ঠাকুরকে ভালো করে ভক্তি দিয়ে পুজো করি। কারণ আমাদের যেতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর যেহেতু ওখান থেকে আমাদের রিটার্নও করতে হতো, তাই অত হাতে সময় ছিল না যে ভিডিওও নেবো, ভালো করে পুজোও দেবো, দুটো একসাথে হতো না। তাই আমি যেটুকু পেরেছি এই উষ্ণ প্রসবনগুলোর ভালো করে ভিডিও নিয়েছি। আমরা সাধারণত যে জলগুলো দেখে থাকি সেগুলো ঠান্ডা হয়, কিন্তু এইখানকার জলগুলো একদম ফুটছে। তোমরা চাইলেই এখানে আসতে পারো। এই জায়গাটা তো ভীষণ সুন্দর, আর সত্যি বলতে যেখানে আমাদের মহাদেব আছে সেই জায়গার সৌন্দর্যতা কখনো কোনো কিছুর সাথে তুলনা হয় না। যেহেতু আমি তোমাদেরকে বললামই যে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা একটু চাটা খেয়ে সাথে সাথে বেরিয়ে পড়ি। কোথায় কোথায় যাচ্ছি এবার? এবার কিন্তু যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তারাপীঠে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছিলো হচ্ছে রাত্রি প্রায় 10:30 মতো। আচ্ছা, তারাপীঠের ব্লগটা আলাদা করেই ছাড়বো। আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা এভরিওয়ান, বাই বাই।